আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিশা কুকিং। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের পোলাও রেসিপি। খুব সহজেই যে কোনো ঝামেলা ছাড়াই আপনারা বাসায় বসে এই পোলাওটি তৈরি করে নিতে পারবেন। বাসায় বসে এরকম ঝরঝরে চিংড়ি পোলাওই তৈরি করে নিতে পারবেন। বাহির থেকে রেস্টুরেন্ট থেকে বেশি দাম দিয়ে আর কিনে খেতে হবে না, বাসায় নিজেরা তৈরি করে তৃপ্তি সহকারে খেতে পারবেন। চলুন তৈরি করা যাক চিংড়ি মাছের পোলাও। ফার্স্টে আমি একটি প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ। আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও দিতে পারেন। আমি এখানে চিংড়ি মাছের খোসা সহ নিয়েছি, আপনারা চাইলে খোসা ছাড়াও নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে চিংড়ি মাছটিকে তেলে ভেজে নিতে হবে, না হলে পোলাও রান্না করার পরে খেতে গেলে গন্ধ আসবে। তাই পোলাও রান্না করার আগে ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব তেল থেকে। তারপর সেই তেলের মধ্যে সব ধরনের গোটা মশলা দিয়ে দিব, একই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নেড়ে নিতে হবে মশলাগুলোকে তেলের মধ্যে 5 মিনিটের মতো। তারপর তাতে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো। আপনারা আপনাদের ইচ্ছা মতো পোলাও চালের পরিমাণটা নিতে পারেন, আমি এর জন্য পরিমাণটা বলিনি। তারপর ভালো করে নাড়তে হবে পোলাও চালগুলোকে এই তেলের মধ্যে। যতক্ষণ ভালো করে নাড়তে পারবেন ভাজা ভাজা করে, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরা হবে। তাই একটু সময় নিয়ে পোলাওটিকে কষ্ট করে এরকম ভাজা ভাজা করে নাড়বেন। তারপর তাতে গরম পানি দিয়ে দেবেন পরিমাণ মতো করে। আমি আগে থেকে পানিটাকে গরম করে রেখেছিলাম, সেটাই এখানে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে দিতে হবে পোলাও চালগুলোকে, নাহলে জমাট বেঁধে যেতে পারে। নাড়া হয়ে গেলে তাতে ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। তাতে দিব 1 চা চামচ রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা আর আদা বাটা দিয়েছি যাতে চিংড়ি মাছের গন্ধটা না লাগে। যেহেতু চিংড়ি মাছটা দিয়ে আমরা পোলাও রান্না করছি, হালকা গন্ধ আসতে পারে, তাই দিয়েছি। আপনারা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন। তাতে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, গোটা কাঁচা মরিচ। সব শেষে দিয়ে দেব এর উপরে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। তারপর ভালো করে নেড়ে দিতে হবে। নাড়া হয়ে গেলে 20 কি 30 মিনিটের জন্য এটিকে ঢেকে রেখে দিতে হয়, যাতে পানিটা টেনে আসে। 20 কি 30 মিনিট পর ঢাকনাটা উল্টিয়ে নেড়ে আমি তার উপর আবারও সামান্য পরিমাণে বেরেস্তা দিয়ে আবারও ঢেকে দিয়েছি 20 মিনিটের জন্য। তারপর প্রায় শেষবারের মতো আবারও নেড়ে দিচ্ছি, প্রায় হয়েই এসেছে। আর 5 মিনিট পরই আমি এটিকে নামিয়ে নেব। এরকম হালকা ঝরঝরা থাকা অবস্থায় আপনারা নামিয়ে নেবেন। সবশেষে হয়েই গেল চিংড়ি মাছের পোলাও রেসিপি। আপনারা বাসায় ঠিক এভাবে করে রান্না করে দেখবেন, খেতে লাগবে অসম্ভব মজার, কোনো প্রকার গন্ধ লাগবে না। আর বাহির থেকেও বেশি টাকা দিয়ে কিনে খেতে হবে না। বাসায় এভাবে রান্না করে সবার জন্য পরিবেশন করে দেবেন, সবাই চেটে পুটে খাবে, সারা জীবন এর স্বাদও মনে রাখবে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে এবং কীরকম দেখতে হয়েছে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আর একটা ছোট্ট একটা কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।